কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আপনারা শুনলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের বক্তব্য, এবং এখানে কিন্তু অন্যান্য সমন্বয়করাও আছেন, অন্তত 6 জন সমন্বয়ক এই ভিডিওতে আছেন। আজকে ডিবি কার্যালয় থেকে রেকর্ড করা এই ভিডিওটি পাঠানো হয়েছে গণমাধ্যমগুলোর কাছে, এবং এই ভিডিও বার্তার মধ্যে দিয়েই তাদের মূলত যে সব কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলোর প্রত্যাহারের কথা তারা বলেছেন। ডিবি কার্যালয়ে এই ভিডিও বার্তা আজ রোববার রাত 9টার দিকে গণমাধ্যমগুলোতে পাঠানো হয়। এই ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, এবং লিখিত বক্তব্য বলা হয় যে তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার ইতিমধ্যেই পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি তারা তাদের জোর দাবি সেটা জানিয়েছেন। সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে তাদের যত ধরনের কর্মসূচি রয়েছে সেগুলো তারা প্রত্যাহার করে নিচ্ছেন। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের 7 জন সমন্বয়ককে গত 3 দিনে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে। অন্যরা হলেন আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সমন্বয়ক ছিলেন, আরিফ সুয়েল, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক ছিলেন, এবং ভিডিও বার্তায় আরিফ সুয়েল ছাড়া অন্য 6 জনকে দেখা গেছে। গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র থেকে নাহিদ ইসলাম সহ বাকি 3 জন আসিফ মাহমুদ এবং বাকের মজুমদার তাদেরকে তুলে নেওয়ার অভিযোগ উঠে পরবর্তীতে রাতে আমরা দেখি যে ডিবি থেকেই নিশ্চিত করা হয় যে তাদের নিরাপত্তার স্বার্থে এবং আন্দোলন সম্পর্কে খোঁজখবর নিতেই বা আরও কিছু তথ্যের জন্য তারা এই 3 জনকে তুলে নেন। পরের দিন আমরা সারজিদ আলম সহ বাকিদের, নুসরাত তাবাসসুম এবং বাকি সবাইকে, টোটাল যে 7 জনকে নেওয়া হয়েছে তাদেরকে গত 3 দিনে তুলে নেওয়ার খবর আমরা পাই, এবং সবগুলোই ডিবি থেকে নিশ্চিত করা হয় যে তাদেরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে তাদের নিরাপত্তা বিধান করার জন্য, পাশাপাশি আন্দোলন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য। আজকেও ডিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে যখনই এই 7 জন যাদেরকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া নিরাপদ মনে করবে তখনই তারা ছাড়বে। তার আগ পর্যন্ত তারা ডিবির হেফাজতেই থাকবেন নিরাপত্তার স্বার্থে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।